নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর এডুকেশন সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমাদের এই তৃতীয় সেমিস্টারে এসে মেজর কোর্সের 3টা পেপার পড়তে হবে, আর 3টা পেপারেরই সিলেবাস আমরা আজকের এই ভিডিওটিতে ডিসকাশন করতে চলেছি। মেজর 3 এডুকেশনে কী রয়েছে, মেজর 4 এডুকেশনে কী রয়েছে, সেই সঙ্গে মেজর 5 এডুকেশনে কী রয়েছে বিস্তারিত আলোচনা করব, এবং কোন কোন বিষয়গুলি ঠিক কীভাবে পড়তে হবে সেটাও তোমরা আজকের এই ভিডিও মারফত জানতে চলেছ। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা এই 3টা পেপারের উপর ভিত্তি করে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমাদের পেইড নোটসের আওতা করেছি। তোমরা চাইলে আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে পারো। তো পেইড নোট সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নোটপত্র সংগ্রহ করতে পারো। সেই সঙ্গে আরও একটা বিষয়, আমরা এই তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি। তৃতীয় সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, সেটা ইউনিভার্সিটির আপডেট হতে পারে কিংবা কলেজ সংক্রান্ত আপডেট হতে পারে, সেটা পরীক্ষা সংক্রান্ত আপডেট হতে পারে, প্রত্যেকটা আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই প্রকাশ করে থাকি। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। প্রথমেই আমরা আলোচনা করব আমাদের তৃতীয় সেমিস্টারের মেজর 3 পেপারের সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই তৃতীয় সেমিস্টারে এসে আমাদের মেজর কোর্সের 3খানা পেপার পড়তে হয়। এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি, মেজর 3, মেজর 4 এবং মেজর 5। তো প্রথমেই আমরা আলোচনা করব মেজর 3 পেপারে কী কী রয়েছে, সিলেবাসটা কী রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ সিলেবাসটা ইংলিশে প্রকাশিত। তোমাদের সুবিধার্থে আমরা এই সিলেবাসটাকে বাংলায় আলোচনা করব, যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। তারপরে মেজর 4, তারপরে মেজর 5, এভাবে কিন্তু এই 3খানা যে পাঠ্যসূচি বা 3খানা আমাদের যে পেপার পড়তে হচ্ছে, এই 3টা পেপারেরই সিলেবাস আজকের এই ভিডিওটিতে আমরা ডিসকাশন করব। আশা করি বোঝা গেল। তো প্রথমে আমরা আলোচনা করছি মেজর 3 পেপার। মেজর 3 পেপারের আমাদের যে সিলেবাসটা হবে, তার টাইটেলটা হচ্ছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এটা আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল। আর এই টাইটেলটাকে স্পেশালি বিভিন্ন ছোট ছোট খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচি বা সিলেবাসটা, সেটাকে কিন্তু ডিজাইন করা হয়েছে। তোমরা এখান থেকে যাদের যাদের ইংলিশে সিলেবাসটা প্রয়োজন, তোমরা এখান থেকে প্রত্যেকটা পার্ট দেখে নিতে পারো। এই 4টা কিন্তু অধ্যায় বা ইউনিটে আমাদের মেজর 3 যে সম্পূর্ণ এডুকেশনের সিলেবাস, সেটাকে কিন্তু ডিজাইন করা হয়েছে। আমরা নিচে আসবো এবং আমরা দেখব আমাদের মেজর 4-এর সম্পূর্ণ সিলেবাসটা। এখানে আমরা দেখতে পাচ্ছি মেজর 4-এর সম্পূর্ণ সিলেবাসের টাইটেল, পেপার কোড, কোর্স কোড প্রত্যেকটা বিষয়ে লেখা রয়েছে। আমাদের মেজর 4-এর যে সিলেবাসের টাইটেল, সেটা হচ্ছে কি বলছে, সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এটা আমাদের মেজর 4-এর সম্পূর্ণ সিলেবাসের টাইটেল। এবং মেজর 4-এর সিলেবাসটা শুরু হচ্ছে এখান থেকে। প্রথম যেটা পড়তে হচ্ছে ইউনিট 1, যেখান থেকে লার্নিং পড়তে হবে। ইউনিট 2 পড়তে হচ্ছে মোটিভেশন অ্যান্ড অ্যাটেনশন। ইউনিট 3 থেকে পড়তে হচ্ছে ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিয়েটিভিটি। ইউনিট 4 থেকে পড়তে হচ্ছে পার্সোনালিটি। এটা আমাদের সম্পূর্ণ এই 4টা অধ্যায়ে বা 4টা ইউনিটে আমাদের মেজর 4-এর সম্পূর্ণ সিলেবাসটাকে ডিজাইন করা হয়। নিচে আসবো, নিচে আসলে আমরা আমাদের মেজর যে 5 এবং সর্বশেষ কোর্স পেপার আর কি, মেজরের সর্বশেষ পেপার যেটা আমাদের পড়তে হচ্ছে মেজর 5। তো মেজর 5 থেকে পড়তে হচ্ছে হিস্ট্রি অফ এডুকেশন ইন এনসিয়েন্ট ইন্ডিয়া। এই টাইটেলটাকে স্পেশালি ছোট ছোট খণ্ডে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে প্রথম খণ্ড বা প্রথম ইউনিট, যেখান থেকে পড়তে হচ্ছে ব্রাহ্মণিক সিস্টেমস অফ এডুকেশন। তারপরে হচ্ছে বুদ্ধিজম, কী বলছে, বুদ্ধিস্টিক সিস্টেম অফ এডুকেশন, মানে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার ব্রাহ্মণ্য যুগের যে শিক্ষা ব্যবস্থা, সেটা পড়তে হচ্ছে মেডিয়াভেল সিস্টেম অফ এডুকেশন। তারপরে আমরা সর্বশেষে দেখতে পাচ্ছি ওম্যান অ্যান্ড কী বলছে, ভোকেশনাল এডুকেশন ইন এনসিয়েন্ট অ্যান্ড মেডিয়াভেল ইন্ডিয়া। এই 4টা ইউনিটে বা 4টা অধ্যায়ে আমাদের সম্পূর্ণ মেজর 5-এর পেপারটাকে ডিজাইন করা হয়েছে। তো চলো সম্পূর্ণ টপিকের যে বিষয়গুলো এখন আমরা বাংলায় দেখে নিই। তো প্রথমে আমরা মেজর 3 পেপারের সম্পূর্ণ সিলেবাসটা একটু দেখব। আমাদের মেজর 3 পেপারের যেমনটা আমরা আলোচনা করলাম, সিলেবাসের টাইটেলটা হচ্ছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এবার তোমাদের বুঝতে সুবিধা হবে আমাদের সিলেবাসে কী কী আছে। আমাদের সিলেবাসের অন্তর্গত ইউনিট 1 এইটুক অংশ আমাদের ইউনিট 1, এখান থেকে প্রত্যেকটা বিষয় আমাদের পড়তে হবে। তোমরা চাইলে অবশ্যই এগুলোকে খাতায় নোট ডাউন করতে পারো। ইউনিট 2 থেকে পড়তে হচ্ছে আমাদের, দেখো এখানে ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি, এখান থেকে যে পার্টগুলো রয়েছে তোমরা এখান থেকে পড়বে। নিচে ইউনিট 3 থেকে এই পার্টটা পড়তে হচ্ছে। অবশ্যই প্রত্যেকটা তথ্য তোমরা চাইলে খাতায় লিখতে পারো, ঠিক আছে। এবার নেক্সট পেজ, এখান থেকে আমাদের ইউনিট 4ও আছে। ইউনিট 4-এর যে কনসেপ্টগুলো বা টপিকগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারছো। এবার আমরা নেক্সট পেজ
পেজে যাব, নেক্সট পেজ থেকে আমাদের মেজর 4-এর যে সিলেবাসটা সেটাকে দেখে নিচ্ছি। চলো, এটা হচ্ছে আমাদের মেজর 4-এর সম্পূর্ণ সিলেবাসের টাইটেল, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা আমাদের সিলেবাসে প্রবেশ করব। সিলেবাসের অন্তর্গত ইউনিট 1 এখান থেকে শুরু হচ্ছে। ইউনিট 1-এর ক, তারপরে খ, এইভাবে কিন্তু প্রত্যেকটা টপিক চলছে, ঠিক আছে। তোমরা প্রত্যেকটা বিষয় লিখবে, এখান থেকে শুরু হচ্ছে ইউনিট 2, তারপরে ইউনিট 3, এভাবে কিন্তু চলছে ইউনিট 4। এবার আমরা নেক্সট পেজ থেকে আমাদের মেজর 5-এর যে সিলেবাসটা, সেই সিলেবাসটা একটু দেখে নেব। চলো, এই হচ্ছে আমাদের মেজর 5 পেপারের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল, হিস্ট্রি অফ এডুকেশন ইন এনসিয়েন্ট ইন্ডিয়া। এবং এখান থেকে আমাদের সিলেবাসের পাঠ্যসূচির অন্তর্গত যে টপিকগুলো বা ইউনিটগুলো আমরা এখান থেকে দেখব। ইউনিট 1 ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা, এখানে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার টপিকগুলো রয়েছে বা কনসেপ্টগুলো রয়েছে। এখান থেকে ইউনিট 2, ইউনিট 3, এভাবে কিন্তু প্রত্যেকটা বিষয় আমরা ডিজাইন করেছি। ইউনিট 4। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর হ্যাঁ, যেমনটা আলোচনা করলাম, তোমরা চাইলে আমাদের কাছে পেইড নোটস নিয়ে আলোচনা করতে পারো, পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে পারো। সেই সঙ্গে আমরা কিন্তু এর পরেও আজকের এই ভিডিওটিতে তো আমরা 3খানা পেপার সম্পর্কে আলোচনা করলাম। এরপরে পার্ট করে 3টে ক্লাসের মাধ্যমে আমরা 3টা সিলেবাসকে আরও গুরুত্বপূর্ণভাবে বুঝবো, ঠিক আছে। বুঝে তার যে টপিকগুলো সেগুলো আমরা দেখব। এভাবেই কিন্তু আমাদের ক্লাসগুলো চলবে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। যে সমস্ত ছাত্রছাত্রী এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।